মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। পদ্মা মেঘনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সাক্ষী হিসাবে এদেশের তরুণ মেধাবী ছাত্র সমাজের নৈতিকতা এবং মেধার সমন্বয় সাধন করে একদল সৎ, দক্ষ, যোগ্য, দেশপ্রেমিক মানুষ গড়ে তোলার স্বতন্ত্র ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নরসিংদী জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের কৃতি ছাত্র ছাত্রী সংবর্ধনা এবং আজকের এই প্রতিনিধি সম্মেলনের সম্মানিত সভাপতি, ইসলামী ছাত্র শিবির নরসিংদী জেলার সংগ্রামী ছাত্র নেতা আমার প্রিয় ভাই মোহাম্মদ আমিনুল হক, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, জামাত ইসলামী বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সংগ্রামী আমির, নরসিংদী জেলার 4 দলীয় জোটের অন্যতম নেতা জননেতা জনাব মাওলানা আফাম আব্দুল সত্তার, উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক, কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য, ঢাকা মহানগরীর সংগ্রামী সভাপতি, উপস্থিত শ্রদ্ধেয় ওলামা ইকরাম, শিক্ষকবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আজকের উপস্থিত শ্রদ্ধেয় মা এবং বোনেরা, সংগ্রামী ছাত্র ছাত্রী ভাই বোনেরা, সম্মানিত উপস্থিতি, সংগ্রামী নরসিংদী জেলাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিন আজকে বাংলাদেশের একটি ক্রান্তিকাল মুহূর্তে আমরা আমাদের আগামী দিনের দেশ গড়ার কারিগর, শ্রেষ্ঠ মেধাবী ছাত্র এবং ছাত্রীদেরকে সংবর্ধনা দিয়ে দেশের জন্য মেধা এবং নৈতিকতার সমন্বয় গড়ে তোলার এবং তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে কোনো উদ্দেশ্য ছাড়াই যে পাঠাননি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পৃথিবীতে কোনো লক্ষ্য না দিয়ে পাঠাননি, সেজন্য আমাদেরকে যে কোরআন স্মরণ করিয়ে দিয়েছিল, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ, তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে পৃথিবীতে এমনিতেই পাঠানো হয়েছে, আমার কোনো উদ্দেশ্য নেই, কোনো লক্ষ্য নেই, অথচ তোমাদেরকে তো আমার কাছে আবার ফিরে আসতে হবে। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা ভাবছো তোমাদের জীবনের এটাই শেষ সময়, অথচ তোমাদেরকে তো আমার কাছে হাজির হতে হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। একদলকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে। প্লিজ টেক ইউর বুক এন্ড রাইট হ্যান্ড সাইড। নাও তোমার বই, ইকরা কিতাবাকা এন্ড রিড ইট, পড়ো। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জাহরিহি। এই দুনিয়ায় আমার শেষ নয় তার প্রমাণ হচ্ছে আর একদলকে বলা হবে নাও তোমার বই এবং পড়ো, পিছন দিক থেকে দেওয়া হবে। যার আমলনামা ডান দিক থেকে দেওয়া হলো সে আনন্দে উল্লসিত হবে। তার জন্য সুসংবাদ হচ্ছে, কোরআন বলছে তিনি সুসংবাদ প্রাপ্ত হয়ে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা। যে ডান হাতে পেলেন তার হিসেব সহজ করা হবে, তিনি কোনো কঠিন প্রশ্নের সম্মুখীন হবেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হিসেব সহজ করার অর্থ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হিসেব সহজ করার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতে দাখিল করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইয়েরা, আজকে এখানে যে কৃতি ছাত্র এবং ছাত্রী ভাই বোনেরা উপস্থিত হয়েছে, যে সকল প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন, তাদের অভিভাবক মণ্ডলী যারা উপস্থিত হয়েছেন, আজকে নরসিংদী জেলার সম্মানিত নাগরিক যারা উপস্থিত হয়েছেন, মহাগ্রন্থ আল কোরআনের এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই ইসলামী ছাত্র শিবির একজন তরুণ মেধাবী ছাত্রকে সৎ, যোগ্য, দেশপ্রেমিক এবং পরকালীন সময়ে জান্নাত উপযোগী মানুষ হিসেবে গড়ে তোলার জন্যই আজকের একজন ছাত্রকে মেধাবী করে গড়ে তোলা, সাথে সাথে তাকে স্মরণ করিয়ে দেওয়া তোমার এই দুনিয়ার জীবন শেষ নয়, তোমাকে আল্লাহর কাছে উপস্থিত হতে হবে, হাজির হয়ে তোমার জীবনের হিসেব তুলে ধরতে হবে। শুধু তাই নয়, হিসেব যে তুলে ধরার একটি চিত্র বর্ণনা করা হয়েছে কোরআনে। ওয়ায়াকুলুনা ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদির সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা।
যখন তার সামনে তার কিতাব তুলে দেওয়া হবে, ওয়ায়াকুলুনা, সে বলবে ইয়া ওয়াইলাতানা, আমার আফসোস, আমার দুর্ভাগ্য, আমি তো ক্লাসে ফার্স্ট বয় ছিলাম, আমি তো মেধাবী ছাত্র ছিলাম, কৃতিত্বে স্বাক্ষর রেখেছি, আমি স্কলারশিপ পেয়েছি, আমার অসংখ্য সনদপত্র আছে, আমি অনেক ডিগ্রি অর্জন করেছি, অথচ আজকের যে বই আমাকে পড়তে দেওয়া হয়েছে তা দেখে তো মনে হচ্ছে আমার জন্য আফসোস, দুর্ভাগ্য। ইয়া ওয়াইলাতানা, আমার আফসোস, আমার শেষ, আমার তো কিছুই নেই। মালি হাযাল কিতাব, এটা কেমন একটা গ্রন্থ আমার সামনে তুলে দেওয়া হলো। লা ইউগাদির সগীরাতান, আমার জীবনের ছোট্ট কাজটাও এখানে বাদ পড়ে নাই, ওয়ালা কাবীরাতান, এবং বড় যে কাজটা করেছি তাও বাদ পড়ে নাই, ইল্লা আহসাহা। এটা কেমন একটি গ্রন্থ যেখানে কোনো কাজ বাদ পড়লো না, সংরক্ষিত একটি গ্রন্থ, সব কাজ এখানে তুলে দেওয়া হয়েছে। আজকে যাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমাদেরকে মনে রাখতে হবে, এই সংবর্ধনা যাদেরকে দেওয়া হচ্ছে, এই সংবর্ধনা আমরা কোত্থেকে পেয়েছি? এই পৃথিবীর কোনো দার্শনিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, সাহিত্যিক, কবি অথবা আমাদের কোনো শিক্ষক মণ্ডলীকে এর আবিষ্কার করেছেন? না, আবিষ্কার করেছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলেছেন সেদিন কাল কিয়ামতের কঠিন ময়দানে দুটো শ্রেণী হবে, যাদের সম্পর্কে বলা হলো ওয়াসিকাল লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আজকে তোমাদের মধ্যে যারা ভালো রেজাল্ট করতে পারেনি তারা বাড়িতে বসে কাঁদছে, তাদের বাবা মা বলছে তোমাদেরকে পড়তে বলেছিলাম না, তখন পড়াশোনা করনি, খেলতে গিয়েছো, ঘুমিয়ে পড়েছো আগে, আজকে তোমার জন্য আফসোস। ওয়াসিকাল লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। কি আফসোস দেখেছেন? ধাক্কাতে ধাক্কাতে যখন জাহান্নামের দ্বারগোড়ায় নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা দাঁড়িয়ে বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম, তুমি এখানে আসছো কেন? এটা তো তোমার জায়গা না, তুমি তো মুসলমান, তুমি তো মুমিন ছিলে, তুমি জাহান্নামে আসছো কেন? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমার কাছে কি কোনো রাসূল যায়নি? ওয়া ইয়াতলুনা আলাইকুম, তোমাকে কি কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে শোনায়নি? লিকা ইয়াউমিকুম হাযা, আজকে যে তোমার মহান রবের সাথে সাক্ষাৎ হবে, তোমার জীবনের হিসাব তুলে ধরতে হবে, এই কথা কি কেউ তোমাকে স্মরণ করিয়ে দেয়নি? তখন সে আফসোস করে বলবে কলু বালা, হ্যাঁ বলেছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু আমার জন্য দুর্ভাগ্য, আমি তো অস্বীকার করেছিলাম, কারণ আমার যৌবন ছিল, আমার শক্তি ছিল, আমার উন্মত্ততা ছিল, আমার পেশি শক্তি দিয়ে আমি বলেছিলাম আমি সবকিছু মানি না, আমার যৌবন আছে, আমার যা শক্তি আছে তা দিয়ে আমি নিজে চলতে পারি। আমি স্লোগান তুলেছিলাম আমার নেতা তোমার নেতা, অমুক নেতা তমুক নেতা, আমি স্লোগান তুলেছিলাম আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আমি জানতাম না যে নেতার চরিত্র নিয়ে কথা বলেছিলাম সেই নেতার চরিত্র দিনের বেলা এক, রাত্রিবেলা অন্যরকম। আমি স্লোগান তুলতে পারিনি আমার নেতা তোমার নেতা বিশ্বকবি মোস্তফা, যদি এই স্লোগান তোলা যেত একজন ছাত্র সেদিন কিয়ামতের ময়দানে তিনি দাঁড়ায় দাঁড়াতে সক্ষম হতেন না। একজন তরুণ ছাত্র যুবক, আজকের প্রোগ্রামটি যদি শুধু রাজনৈতিক প্রোগ্রাম হতো, আমি ভাবছি লোক বেশি দেখলে আমার মনে হয় এখানে রাজনৈতিক কথা বেশি বলতে হবে। আমি একটি ছাত্র সংগঠনের কাজ করি, বিশ্বাস করুন রাজনীতির কথা বলতে খুব বেশি পছন্দ করি না, কারণ আমাদের দেশে রাজনীতি আমাদের জন্য অরাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করতে বেশি বাধ্য করেছে। আমাদের যতটুকু না দেশ তার চেয়ে অনেক বেশি রাজনীতি আমরা করছি। আমাদের এই তরুণ ছাত্র সমাজকে নিয়ে আমরা রাজনীতি করছি জানেন। এই কিছু ছাত্র ছাত্রীদেরকে নিয়ে আমরা যখন নিয়ে আসছি, আমরা তাদেরকে বলছি তোমরা মিছিল করো, আমার জন্য স্লোগান দাও, আমি তোমাদেরকে 1000, 10,000, 20,000 টাকা দেব, আমার জন্য রাস্তায় দাঁড়িয়ে পতাকা টাঙিয়ে রাখো, আমার নাম করে স্লোগান তোলো, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। প্লিজ স্টপ ইট। আমরা নেতৃত্ব আমাদের দেশের নেতৃবৃন্দকে বলবো প্লিজ এটি বন্ধ করুন। আমার দেশের এই মেধাবী তরুণ ছাত্র ছাত্রীদের সামনে বলুন তোমার আজকে যেমন ভালো রেজাল্ট করা প্রয়োজন, কাল কিয়ামতের কঠিন ময়দানের জন্য তোমাকে প্রস্তুতি গ্রহণ করা দরকার। ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাহ, আজকে তোমরা যারা সংবর্ধনা নিতে এসেছো, এই সংবর্ধনাটি আমাদের দেশের কোনো মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, জাতিসংঘের মহাসচিব, আমাদের দেশের কোনো সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী এই সংবর্ধনার আয়োজন করতে পারেননি। এই সংবর্ধনার থিওরি তারা আবিষ্কার করেননি। নিউটন, আইনস্টাইন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, লিও টলস্টয় এই সংবর্ধনার আয়োজন করেননি। এই সংবর্ধনার আয়োজন যিনি করেছেন, এই সংবর্ধনা যিনি শিখিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের মহান রব। ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাহ, জান্নাতে সেদিন একটি দলকে সংবর্ধনা দেওয়া হবে।
জান্নাতে যখন প্রবেশ করবে তখন তাদেরকে বলা হবে আসো খালিদিনা ফিহা, এখানে তোমরা প্রবেশ করো এবং থাকো, এটা তোমাদের জন্য চিরন্তন একটি ব্যবস্থা, এখান থেকে তোমাদের আর যেতে হবে না, এখানে কোনো কষ্ট নেই, দুঃখ নেই, এখানে কোনো তোমাদের জন্য আফসোস নেই। সেই সংবর্ধনাটি আজকে আমাদেরকে এখানে দেওয়া হচ্ছে, এটি ছাত্র শিবিরের কোনো তৈরি করা সংবর্ধনা নয়। দুর্ভাগ্য হচ্ছে যাদেরকে মেধাবী করে গড়ে তোলা হচ্ছে তাদেরকে দেশের জন্য তৈরি করা যাচ্ছে না। যে যত বেশি মেধাবী হচ্ছে, মাফ করবেন মেধাবী ছাত্র ভাই বোনেরা, আমাকে রাগ করার কিছু নেই, কারণ আমি আপনাদের মতো এত বড় মেধাবী না। তা আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আজকের যিনি প্রধানমন্ত্রী তার কাছ থেকে আমি মেধাবী হিসাবে একটা স্বীকৃতি পেয়েছিলাম, একটা মেডেল পেয়েছিলাম। তো তিনি তখন আমাকে খুব কানের কাছে এসে, ছোট তো যখন এটা নিচ্ছিলাম তখন কানের কাছে আমাকে বলেছিলেন অনেক বড় হতে হবে। আমি ভাবলাম আমাকে কত বড় হতে হবে, 5 ফুট 7 ইঞ্চি, এখন এর চেয়ে আর কত বড় হওয়া দরকার। আমি ভেবেছিলাম বড় হওয়া মানে আমার বয়স বাড়বে, আরো লম্বা চওড়া হব, কারণ এর চেয়ে বড় কোনো থিওরি আমি সেদিন ওই দিনের সংবর্ধনা থেকে পাইনি। আমি থিওরি পেয়েছিলাম সেদিন, মেধাবী ছাত্ররা বক্তব্য দিচ্ছিল, আমি দেখছিলাম, শুনছিলাম, বক্তব্য দিচ্ছে শিক্ষার উপরে কথা বলছে। দেখুন কত দুর্ভাগ্য আমাদের জন্য, শিক্ষা নিয়ে কথা হচ্ছে, মেধাবী ছাত্রদেরকে বলা হচ্ছে শিক্ষা কোত্থেকে এসছে জানো? শিক্ষা মানে হচ্ছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন ছাত্রনাং অধ্যয়নং তপ। শিক্ষা মানে হচ্ছে জানো, কবি মিল্টন বলেছেন হারমোনিয়াস ডেভেলপমেন্ট বডি মাইন্ড অ্যান্ড সোল। শিক্ষা মানে জানো, লিও টলস্টয়কে জিজ্ঞেস করা হয়েছিল একটা জাতিকে বড় করার জন্য কি প্রয়োজন, তিনি বলেছিলেন নাম্বার 1 রিড, নাম্বার 2 রিড অ্যান্ড 3 রিড, রিড অ্যান্ড রিড। আমি ভাবলাম পড়াশোনা মানেই কি লিও টলস্টয়, পড়াশোনা মানেই কি বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, পড়াশোনা মানেই কি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, পড়াশোনা মানেই কি আইনস্টাইন, নিউটন, পড়াশোনা মানেই কি আমাদের এই পৃথিবীর আর অন্য 5-10 দার্শনিকের নাম? আমি অবাক হলাম। যেই পড়াশোনা মানে নিউটন, যেই পড়াশোনা মানে আইনস্টাইন, যেই পড়াশোনা মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যেই পড়াশোনার মধ্যে ইকরা বিস্মি রাব্বিকাল লাযী খালাকের শব্দ উচ্চারিত হয় না, সেই পড়াশোনা দিয়ে একটি জাতি তৈরি হতে পারে, সেই জাতি উন্নত জাতিতে পরিণত হতে পারে না। মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে বলে ইসলামী শিক্ষা ব্যবস্থায় নারীদের কোনো উন্নয়নের কথা নেই, আমরা আমাদের মা বোনদেরকে ঘরের মধ্যে তালা দিয়ে রাখবো, যদি তারা বের হয় তাদের হাত দেখা যাবে না, পা দেখা যাবে না, চোখ দেখা যাবে না, চোখ দেখতে পারলেও সে তোমাকে দেখতে পারবে না। দ্যাটস কল্ড ইসলামিক এডুকেশন। আমরা ধিক্কার জানাই যারা ইসলামকে না বুঝে না জেনে আমাদের মা এবং বোনদেরকে শিক্ষা থেকে পিছনে রাখার প্রতিযোগিতা করেছিলেন। আইএমএ জাহিলিয়া যুগে যে শিক্ষা দিয়ে আমাদের মা বোনদেরকে জীবন্ত কবর দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, ইসলামী শিক্ষা আসার মাধ্যমে আমাদের মা বোনেরা তাদের ন্যায্য অধিকার ফিরে পেয়েছিলেন। আজকে বাংলাদেশে যারা নারী প্রগতির নামে, নারী ঐক্য মঞ্চের নামে যারা আন্দোলন করেন, তারা আমাদের মা বোনদেরকে রাজপথে নামিয়ে তাদের ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করেছেন। বন্ধ করুন, আমাদের মা বোনদেরকে নিয়ে ব্যবসা করবেন না, রাজপথে হরতাল অবরোধের নামে তাদের ইজ্জতকে বাসের নিচে পুলিশের হাতে বিলিয়ে দিবেন না। নতুন আরেকটা আইএমএ জাহিলিয়াতকে আমরা বাংলাদেশে দেখতে চাই না। আমাদের মা বোনদেরকে দেখতে চাই আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছিলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। আমার প্রিয় নবী, আমাদের নবী, এটা নিউটন বলেনি, এটা আইনস্টাইন বলেনি, এটা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেনি, এটা মার্ক টোয়েন বলেনি, এটা আইনস্টাইন চার্চিল বলেনি। আমরা শিবির গড়েছি। তারা যা বলেছিল, শিক্ষার সাথে সাথে যদি তোমার নৈতিকতার সমন্বয় না ঘটে তুমি কি হবে জানো? প্রিয় বন্ধুরা, তুমি হবে, আমি এইসব দার্শনিকদের সমালোচনা করছি না, কারণ সমালোচনা করার ন্যূনতম যোগ্যতা আমার নেই। তবে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর নাম শুনে থাকবেন, পণ্ডিত মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন, তার সাগরে যিনি ছিলেন তিনি বলতেন, আমার পণ্ডিত মহাশয় খুব জ্ঞানী ব্যক্তি বটে, বাট সমাজের জন্য তিনি কি করতে পেরেছেন এটি আমার সন্দেহ। বলল কেন?
বলছে তাকে এত বেশি শিক্ষিত মনে হয়, মাঝে মাঝে পাগল মনে হয়। বলছে সত্য? বলছে তুমি প্রমাণ করতে চাও, চলো আমার সাথে। যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে, হঠাৎ এসে বলছে যে পণ্ডিত মশাই, আপনার জন্য খুব দুঃখের খবর। বলছে কি হয়েছে? বলছে আপনার জন্য দুর্ভাগ্য, আফসোস, আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে। শোনার পর বলছে আমার স্ত্রী বিধবা হয়ে গেছে? বলছে হ্যাঁ। বলছে আমার স্ত্রী বিধবা হয়ে গেছে, তাহলে আমার কি হবে? তো একজন পাশ থেকে বলছে যে পণ্ডিত মশাই আপনি কি বলছেন? বলছে আমার স্ত্রী নাকি বিধবা হয়ে গেছে, তাহলে আমি বেঁচে থেকে লাভ কি? বলছে পণ্ডিত মশাই আপনি বেঁচে থাকতে আপনার স্ত্রী বিধবা হয় কি করে? বলছে ও তাই তো, তা তো আমার মনেই নাই। তিনি মনেই করতে পারছেন না যে তিনি বেঁচে থাকতে তার স্ত্রী বিধবা হতে পারে না। আইনস্টাইনের গল্প জানেন? কেন পারেনি জানেন? আইনস্টাইন খুব গবেষণা করতেন। সরকার তার জন্য একটা গবেষণাগারের ব্যবস্থা করেছেন। গবেষণাগারে গিয়েছেন, পড়াশোনা করতে করতে হঠাৎ তার একবার মনে হলো বাড়িতে যাওয়া দরকার। তো বাড়িতে যাওয়ার আগে কর্মচারীকে বলে গেছে খবরদার আমার বাসার ঠিকানা কাউকে দেবা না, কারণ তারা আমাকে সে ডিস্টার্ব করে। কর্মচারী বলছে জি হুজুর, কাউকে দেব না। 15 দিন যাওয়ার পর আইনস্টাইনের মনে হলো বাড়িতে বহুদিন যায়নি, একটু ঘুরে আসি। কিন্তু দুর্ভাগ্য, বাড়ির ঠিকানা তার মনে নেই। ওখান থেকে ফোন করেছে বাসায়, কর্মচারী ধরেছে। আইনস্টাইন এখান থেকে বলছে প্লিজ এটা কি আইনস্টাইনের বাসা? কর্মচারী বলছে যে হ্যাঁ। বলছে বাসার ঠিকানাটা কি একটু বলবেন? বলছে মাফ করবেন স্যার, স্যার যাওয়ার সময় বলে গেছেন বাসার ঠিকানা কাউকে দেওয়া নিষেধ। আইনস্টাইন ওখান থেকে খুব লজ্জা পেয়ে ফিস ফিস করে বলছে আইনস্টাইন ছাড়া অন্য কেউ না, আমি নিজে আইনস্টাইনই বলছি, বাট আমার নিজের বাসার ঠিকানা আমি ভুলে গেছি, প্লিজ ঠিকানাটা একটু বলো। কেন হয়েছে জানেন? It's not only hobby, it's not only jokes, এটি কোনো তামাশা নয়। It's not only comedy, it's not only drama, it's absolutely reality. আমার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা মানুষকে দিয়েছিলেন, সেই শিক্ষার অর্থ ছিল তিনটি: হিউম্যান ভ্যালুস, সোশ্যাল ভ্যালুস এন্ড আইডিওলজিক্যাল ভ্যালুস। মানবিক মূল্যবোধের শিক্ষা ছিল, সামাজিক মূল্যবোধের শিক্ষা ছিল, আদর্শিক মূল্যবোধের শিক্ষা ছিল। আমাদের এই সকল দার্শনিক বুদ্ধিজীবী নেতৃবৃন্দ যে শিক্ষা জাতিকে দিচ্ছেন, সেই শিক্ষার মধ্যে মানবিক মূল্যবোধ আছে, সামাজিক মূল্যবোধ আছে। আদর্শিক মূল্যবোধের সমন্বয় না ঘটার কারণে আদর্শিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হতে পারেনি। লাভ হবে না। কেন হবে না জানেন? আমাদের দেশে আজকে মেধাবীহীন যারা, তারা যত না অপকর্ম করছে তার চেয়ে মেধাবীরা বেশি অপকর্ম করছে। এই জন্য বলছে আমার উপরে রাগ করেন না, কারণ আমি মেধাবী নই এটা ঠিক, একেবারে মেধাহীন নই তাও ঠিক, সেজন্য রাগ করবেন না। আর তাদের জন্য বলা হয়েছে মেন উইথ ক্যারিয়ার উইথ ক্যারেক্টার ইজ মোর ডেঞ্জারাস দ্যান এ লায়ন। আমাদের শিক্ষিতরা আজকে একটা জাতির জন্য উন্মত্ত সিংহ হয়ে গেছে জানেন? মোর ডেঞ্জারাস দ্যান এ লায়ন, এ মেন উইথ ক্যারিয়ার। একজন যোগ্যতম ব্যক্তির মধ্যে যদি উইদাউট ক্যারেক্টার, চরিত্র না থাকে, ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন। একটা উন্মত্ত সিংহের চেয়ে ভয়ানক সে। একজন অন্ধ লোক, তার হাতে একটা মশাল দিয়ে বললেন তুমি আজকে এই এলাকা সব মানুষকে পথ দেখাই আসো, কোন পথে হাঁটবে দিয়ে বলে বেড়ায় আসো, যাও। এই অন্ধ লোকটা যত মানুষকে পথ দেখাবে তার চেয়ে ঘর বাড়িতে আগুন লাগাবে বেশি। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা দিয়ে যে তরুণ প্রজন্ম গড়ে তোলা হচ্ছে, এই তরুণ প্রজন্ম অন্ধ করে তুলে তাদের হাতে বড় বড় মশাল, বড় বড় সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে। এই বড় বড় সার্টিফিকেট তুলে দেওয়ার সাথে তার চোখ খুলে না দেওয়ার কারণে এই বড় বড় সার্টিফিকেট দিয়ে নিজের এবং জাতির উন্নয়নের পরিবর্তে দেশ এবং জাতির ক্ষতি করতে তারা বেশি ব্যস্ত হয়ে পড়েছেন। ইসলামী ছাত্র শিবির কি করতে চায়? আমরা হঠাৎ আজকে এখানে স্লোগান দিয়ে যদি বলি যে আমরা সব উল্টায় পরিবর্তন করে ফেলতে পারি, না, তা পারবো না। আমরা কি করতে চেয়েছি জানেন? সত্য মুরব্বানি কাম, আমরা চেয়েছি আমাদের এই প্রচলিত শিক্ষা ব্যবস্থার সাথেই একটা সিলেবাস দিয়েছি আমরা। ইসলামী ছাত্র শিবির ইজ নট অনলি পলিটিক্যাল অর্গানাইজেশন, এটা শুধু একটা ছাত্র সংগঠনের নাম নয়, ইটস অ্যাবসলিউটলি ইনস্টিটিউশন, এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি ইনস্টিটিউশন। কেন জানেন?
আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, মাফ করবেন আমাকে। আমি মাদ্রাসার বিরুদ্ধে একটি কথা বলবো। আমি কলেজে পড়াশোনা করেছি, কলেজের বিরুদ্ধেও বলবো। আমি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় বারান্দায় হেঁটেছি, সেই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধেও দুই একটা বলবো। আল্লাহ আমার অহংকার মাফ করুন যে মাদ্রাসার বড় বারান্দা দিয়ে হাঁটার সুযোগ পেয়েছি, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে উঁচু ভবনে হাঁটার সুযোগ পেয়েছি। সেই জন্য দুই জায়গার দৃশ্যটা আমার সামনে পরিষ্কার। মাদ্রাসায় যখন পড়েছি তখন আমাকে বলা হলো তোমার দায়িত্ব হচ্ছে মাদ্রাসায় গিয়ে মসজিদে আজান দিবা, কোন লোক মারা গেলে জানাজা পড়বা, কোনদিন নামাজ যদি নাও পড়ে থাকে 150 টাকার বিনিময়ে মিলাদ শরীফ পড়ে তাকে নিশ্চিত জান্নাতি বানাই দিয়ে আসবা। নবজাতক জন্মগ্রহণ করেছে, তার কানে আজান দিয়ে আসবা। ইটস ইওর রেসপন্সিবিলিটি, এটা তোমার দায়িত্ব। শ্রদ্ধেয় মাইকরাম, মাপ চাই, মাফ করবেন প্লিজ। আমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে ছোট করার জন্য বলছি না। আমার নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, দেখি জমি দিয়ে অনেক মাদ্রাসার ছাত্র হাঁটছে। আমি বললাম না না এখানে কি মাহফিল? বলছে না নাতি। আমি বললাম কি হয়েছে? বলছে এখানে জমিতে গত বছর ভালো ফসল হয়নি, জমির মালিক সিদ্ধান্ত নিয়েছে মাদ্রাসার ছাত্রদেরকে এখান থেকে হাঁটালে এই জমির উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। সমানে মাদ্রাসার ছাত্ররা হাঁটতেছে জমি দিয়ে। আমি বললাম না না, মাদ্রাসার ছাত্রদের দায়িত্ব কি? কি কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন আল্লাযিনা লা ইয়ালামুন কুল ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা। ইসলামী ছাত্র শিবির বলল তুমি মাদ্রাসায় পড়াশোনা করো, তোমার দায়িত্ব মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ নয়। শুধু মসজিদে আজান দেওয়া নয়, শুধু মসজিদে নামাজ পড়া নয়, শুধু মসজিদে ইমামতি করা নয়, মসজিদের ইমামতি শেষ করে আকিমুস সালাতের দায়িত্ব পালন করে তুমি নিজেকে মুসল্লি করেছো। নেক্সট ডিউটি আকিমুদ্দিন। যে মুসল্লি মসজিদে আকিমুস সালাতের দায়িত্ব পালন করে মুসল্লি হবে, সেই মুসল্লি মসজিদ থেকে বের হয়ে অসংখ্য পথরা তরুণ, যেই তরুণ নেতার সাথে মিশে গেছে, মাদকাসক্তিতে নিজেকে ভাসিয়ে দিচ্ছে, অনৈতিকতা অশ্লীলতায় নিজেকে ছেয়ে ফেলেছে, মদ জুয়া গাঁজার সাথে নিজেকে মিশিয়ে ফেলে শেষ করে ফেলেছে, সেরকম অসংখ্য তরুণকে ভালো পথে টেনে নিয়ে আসার জন্য রাজপথে গিয়ে অন্য কোন স্লোগান নয়, নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে মসজিদের ইমামতির দায়িত্ব শেষ করে রাজপথে অসংখ্য পথরা তরুণের নেতৃত্ব দেওয়ার জন্য তোমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। মাদ্রাসার ছাত্ররা প্রস্তুতি নিতে শুরু করলো। প্রস্তুতি নিয়ে আমরা মাদ্রাসা শেষ করলাম, মসজিদে ইমামতি করার পর রাজপথে গেলাম। রাজপথে যাওয়ার পর আমাদের প্রতিপক্ষ যারা বলল হুজুর তো ভালোই রাজপথে আসতে শিখছে। আমরা বললাম রাজপথে শুধু আসিনি, রাজপথ শেষ করে এবার আরো একটু সামনে যাব। পরে বললো যে ভালোই তো হুজুর তো সংসদেও আসছে। আমরা বললাম দোয়া করেন, সংসদ না, সংসদে ছোট ছোট ঘর যেগুলো আছে ওগুলোতে ঢুকবো। আমরা মন্ত্রণালয়ে গেলাম। মন্ত্রণালয়ে যাওয়ার পর যারা আমাদের বিরুদ্ধে না লিখলে তাদের পেটের ভাত হজম হয় না, তাদের স্বীকৃতি আসলো যে মাদ্রাসার হুজুরদের দ্বারাই বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয় যেগুলো দুর্নীতি মুক্ত, সেই দুর্নীতি মুক্ত মন্ত্রণালয়ের মধ্যে অন্যতম দুটো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যা হুজুররা পরিচালনা করছে, আলী হাসান মোহাম্মদ বুজাই এবং মতিউর রহমান নিজামী ভাইয়ের দ্বারা পরিচালিত মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত পরিচালিত হওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যারা মসজিদ পরিচালনা করতে পারে তাদের দিয়ে দুর্নীতি মুক্ত বাংলাদেশ পরিচালনা করা সম্ভব। হুজুররা তো ভালোই, এতদিন জানাজা পড়ে তো এখন মসজিদ, সংসদ, মন্ত্রণালয় সবই চালাইতে পারে। আমরা বললাম কলেজের এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে শুধু দায়িত্ব দেওয়া হয়েছে, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি কাজ করবে? স্লোগান দেবে, জ্বালো জ্বালো আগুন জ্বালো। আমি বললাম কই আগুন জ্বালবা? বলছে আমি জানি না, সামনে স্লোগান ধরছে আমি জবাব দিচ্ছি। আমি বললাম তাকে জিজ্ঞেস করে আসো, বলছে সেও জানে না, স্লোগান দিচ্ছে। একটা দুইটা শিবির ধরো, সকাল বিকাল নাস্তা করো। আমি বললাম ভাই এই স্লোগান তোমার দিচ্ছ? বলছে হ্যাঁ। আমি বললাম ক্যান্টিন গুলো তো বন্ধ হয়ে যাবে, শিবির দিয়ে তোমরা নাস্তা করবা, ক্যান্টিন চলবে কিভাবে? তার চেয়ে বড় কথা হলো তোমরা বিশ্ববিদ্যালয়ের কলেজের ছাত্র, তোমাদের তো একটা আত্মসম্মান বোধ থাকা উচিত। আফ্রিকার জঙ্গলের যে সবচেয়ে হিংস্র জন্তু, সপ্তাহে একটা মানুষ পাইলে তার পুরো শরীর খাইতে পারে, শুধু রক্ত আর মগজ দিয়ে পুরো এক সপ্তাহ চলে যায়। আর তুমি একটা ছাত্র মানুষ, তুমি ওই আফ্রিকার জঙ্গলের একটা হিংস্র প্রাণীর চেয়েও এত ভয়ানক হয়েছো যে প্রতিদিন সকালে একটা শিবির, বিকালে একটা শিবির, আর যদি কম খাও তাহলে দুপুরে খাইতে তো আর একটা, রাতে যদি ডায়েট কন্ট্রোল করো তাও তো রাতে আর একটা, সব মিলে দিন যেতে তোমার 4টা শিবির লাগবে। তুমি হিসাব করে দেখেছো যে তুমি রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের সুন্দরবঙ্গল আর আফ্রিকার জঙ্গলের সবচেয়ে হিংস্র জন্তুর চেয়েও একটা হিংস্র জন্তু হিসেবে তুমি আবির্ভাব করেছো। এদেশের মেধাবী ছাত্র ছাত্রীরা আমাদের ক্যাম্পাসের আফ্রিকার জঙ্গলের হিংস্র জন্তু আর তারা দেখতে চায় না।
বললো তাহলে স্লোগান তো আর দেওয়া যায় না, বন্ধ করো। বলছে বন্ধ করলাম। এরপর স্লোগান দেয় শিবিরের চামড়া তুলে নেবো আমরা। বললাম ভাই এটা আরো খারাপ, আমাদের চামড়া তোমরা তুলবা কা? চামড়া তোলার দায়িত্ব তো আমাদের এলাকার কিছু মানুষকে আমরা দিয়েই রেখেছি, স্পেশালি তাদের একটা আলাদা পরিচয় আছে। তুমি একজন ছাত্র, তোমার পরিচয় কষাই হোক, এটাকে তুমি চাও? বলছে না, এটা আমরা চাই না, বন্ধ করে দিল। বললো আমরা একটা স্মার্ট হতে চাই। ছাত্র শিবির স্মার্টটা ব্যাকডেটেড, এরা দাঁড়িয়ে রাখে, এই পাঞ্জাবি টাঞ্জাবি পরে, তারপরে সালাম দেয়, আবার মসজিদে যায়। এইটা একটা কথা হলো? সকালে উঠে কোরআন শরীফ পড়ে, সকালে যদি 8টা পর্যন্ত নাই ঘুমাইতে, স্মার্টনেসের কি পাওয়া যায়? স্মার্ট স্মার্ট হওয়ার জন্য এখন আর এইসব দরকার নেই। আমি নরসিংদী আসার পথে আমাদের রাস্তার পাশে একটা সাইনবোর্ড দেখলাম, একটা বিজ্ঞাপন দেওয়া আছে স্মার্ট লুঙ্গি। এখন তো স্মার্ট হওয়ার জন্য প্যান্ট শার্ট তো দূরের কথা, এখন লুঙ্গি পরলেই তো স্মার্ট হওয়া যায়। আমাদের বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে স্মার্ট হওয়ার জন্য কি করেছে জানেন? বলছে আমরা স্মার্ট। ছাত্র শিবির ইজ কনজারভেটিভ, ইজ রিঅ্যাকশনারি, ইজ ফান্ডামেন্টালিস্ট, ইজ ব্যাকডেটেড, সো আই ডোন্ট লাইক ইট। বললাম ভালো কথা, তোমরা কি স্মার্ট? কেন? বলছে এই দেখো না আমাদের চুল কত বড় বড়। আমি বললাম খুব ভালো, কয়দিন পর দেখি চুল নাই। বলছে একটু সমস্যা হয়েছে। বললো কেন? বলছে ক্যাম্পাস দিয়ে যাচ্ছি তো ছেলেরা পিছন থেকে আমাকে লক্ষ্য করে আমার পিছনে পিছনে যাচ্ছে, আমি ডানে গেলে তারাও ডানে যাচ্ছে, আমি বামে গেলে তারাও বামে যাচ্ছে, কারণ তারা আমাকে ফলো করছে। আমার পিছন দিকের চুলগুলো দেখে খুব পছন্দ হয়েছে, তারা ভেবেছিল আমি কোনো ছেলে না, আমি কোনো মেয়ে। খুব কাছে এসে তখন দেখছে আমি কোনো ছেলে না, কোনো মেয়ে না, ছেলে, তখন বলছে সরি আই এম সো ব্রাদার, উই আর থিঙ্ক ইউ সো সিস্টার। আপনি যে একজন ভাই এটা বুঝতে পারলে, ভেবেছিলাম আপনি আমাদের কোনো বন্টন হবেন। তো জোর করে মন খারাপ করে চুল সব কাটাই ফেলে, এখন নাড়া হয়ে গেছে। সমিতি করছে, নাড়া সমিতি। তাদের লক্ষ্য হচ্ছে চিরুনি ব্যবহার করবে না, তেল ব্যবহার করবে না, শ্যাম্পু ব্যবহার করবে না, না করে সরকারি কোষাগারে তার অর্থ জমাবে, সরকারকে সহযোগিতা করবে। হঠাৎ দেখি চুল আছে, অর্ধেক আছে, অর্ধেক নাই। আমি বললাম দ্যাট ইজ মডেল। বলছে ইট ইজ লেটেস্ট মডেল এন্ড দ্যাটস কল্ড বাটি শার্ট। ইট ইজ লেটেস্ট মডেল এন্ড দ্যাটস কল্ড বাটি শার্ট। বাটি একটা উপরে বসাই দিয়ে সমান করে নিচের গুলো ফালাই দেওয়া হয়েছে, এটার নাম দিয়েছে বাটি শার্ট। আমি বললাম এইটা কাটতে নাপিত কি তুমি টাকা দিছো না নাপিত তোমারে টাকা দিছে? বলছে যে এর কি করো, এইটা কাটতে 175 টাকা লাগছে। আমি বললাম তুমি আমার কাছে আসো, আমি তোমাকে ফ্রি করাই দেবো, কারণ এইটা কাটতে কোনো কৌশল লাগে না, এমনি বাটি একটা বসাই দিয়ে ব্লেড দিয়ে সাইজে ফালাই দিলে হইলো। আমি তাদেরকে বললাম তুমি আলাদা হওয়ার জন্য, ছাত্র শিবির থেকে উন্নত হওয়ার জন্য, স্বাভাবিক জীবন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে অস্বাভাবিক পথ অবলম্বন করার চেষ্টা করছো, তুমি যে তুমি কি পারো? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহান ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা। আমার বন্ধু সংগঠনের ভাইয়েরা যারা আমাদের চেয়ে স্মার্ট হওয়ার চেষ্টা করেন, ছাত্র শিবির সুন্দর জীবন যাপন করে এই সুন্দরের বিপরীত অসুন্দর হয়ে যারা আধুনিক হওয়ার চেষ্টা করেন, তাদেরকে বললাম ছাত্র শিবির অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়, তুমি ছাত্র শিবিরের সাথে প্রতিযোগিতা করো, আমরা এখন থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করব আর অক্সিজেন ছেড়ে দেব। পারো? বলছে না, এটা কি সম্ভব? এটা তো আল্লাহর নিয়ম। আমি বললাম এটার মধ্যে কেমন একটা একঘেয়েমি চলে আসছে না? সেই কবে থেকে এটা গ্রহণ করতেছো, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড ছাড়তেছো, একটু ব্যতিক্রম ক্লাসিফিকেশন নিয়ে আসো। তোমরা এখন থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করো আর অক্সিজেন ছেড়ে দাও, আমাদের গাছগুলো খুশি হবে। বলছে না, এটা তো পারা যাবে না, কারণ এটা আল্লাহর নিয়ম। আমি বললাম যে আল্লাহর নিয়মে তোমার অক্সিজেন গ্রহণ করা, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করা, ছেড়ে দেওয়ার মধ্যে তোমার শান্তি, ইসলামের প্রত্যেকটি নিয়ম মেনে চলার মধ্যে আমাদের জন্য শান্তি। ইসলামী ছাত্র শিবির সেই শান্তির কথা তোমাদের কাছে পৌঁছে দিতে চায়। বলছে না, তোমরা খুন করো, হত্যা করো, রাহাজানি করো, রক কাটো, রাজাকার, আলবদর। আমি বললাম আমি কেন্দ্রীয় ছাত্র শিবিরে, আমি কেন্দ্রীয় সভাপতি, আমার জন্ম 1976। আমাদের দেশের স্বাধীনতা এখনো যদি ইতিহাস খুব বিকৃত না হয় তাহলে 71 ঠিক আছে অন্তত। মুক্তিযুদ্ধে কারা ছিল কারা ছিল না সেটা নিয়ে বিতর্ক আছে, বাট 1971 সাল নিয়ে আমাদের কারো বিতর্ক নাই। আমি ছাত্র শিবিরের কেন্দ্রের সভাপতি, আমার জন্ম যদি 1976 হয় তাহলে ছাত্র শিবিরের অন্তত কারো রাজাকার হওয়ার সুযোগ নিয়ে চেষ্টা করলেও। বলছে না, তোমরা চেতনায় রাজাকার, জন্মগত না, চেতনায় রাজাকার।
সম্মানিত সুধী মণ্ডলী, সংগ্রামী নরসিংদী জেলাবাসী, ইসলামী ছাত্র শিবিরকে এই গালিগুলো দেওয়া হয় কেন? শারিক ইবনে আকনাস আবু জেহেলকে গভীর রাতে পেয়ে জিজ্ঞেস করলো, আবু জেহেল বলো তো, যেই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা আলামিন উপাধি দিলে, যেই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা সাদিক উপাধি দিলে, সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা এখন পাগল, জাদুকর, কবি, গণক উপাধি দিলে কেন? আবু জেহেল চারিদিকে ভালো করে তাকিয়ে বলল, শারিক ভালো করে তাকিয়ে দেখো, কেউ নাই তো? বলছে না, কেউ নাই। আবু জেহেল বলছে, তাহলে একটা সত্য কথা বলি। বলছে, দেখো, ছোট্ট একটা ছেলে, ইয়াতিম, তার মা নেই, বাপ নেই, গোষ্ঠীর পরিচয় নেই, সে এখন একটা ধর্মের দাওয়াত দিচ্ছে এবং দলে দলে মানুষ তার দিকে যাচ্ছে, গোটা সমাজের নেতৃত্ব তিনি দিচ্ছেন, আর আমাদের পিতৃ পরিচয় সব মুছে ফেলে আমরা এখন নেতৃত্ব শূন্য। এটা কি মেনে নেওয়া যায়? বলছে, না, তা তো যায় না। বলছে, এই জন্যই তো পাঠাইলাম একটা লোক, বললাম এটা একটা পাগল, যে গেছে সে এসে বলছে যে হুজুর পাগল কিন্তু ভালো কথা কয়, আমি এই জন্য ইসলাম কবুল করে আসছি। আবু জেহেল বলল, এই জন্য নাম দিলাম, এ শুধু পাগল নাই, জাদুও জানে। বললাম, এটা জাদুকর। লোকজন আরো হুমড়িকে পড়লো যে কি জাদু জানে, দেখে আসে। যে গেল সে দেখলো শুধু জাদু জানে না, জাদুর সবকিছু সে বলে দিতে পারে। ইসলাম গ্রহণ করলো, তার কাছে এসে বলল, হুজুর এ শুধু জাদুকর না, উন্নত মানের জাদুকর। বলছে যে বুঝতে পেরেছি, তাহলে সে গোনাও জানে, তোমাকে না দেখে সব বলে দিতে পারে। নাম দেওয়া হলো গণক। লোকজন গেল, কি গোনা জানে দেখে এসে আমার হাতটা দেখায় আসি, হুমড়ি খেয়ে পড়লো। আবু জেহেল ঠেকাইতে পারতেছে না। নাম দিলে এটা শুধু গোনা জানে না, এমন সুন্দর সুন্দর কথা বলে, কবিতার মতো কথা বলে, এর নাম হলো কবি। কবি উপাধি দেওয়া হলো। একের পর এক উপাধি দিয়ে দিয়ে যখন ঠেকাতে পারলো না, সবগুলোকে এক জায়গায় জড়ো করে বলল, লাত, মানাত, উজ্জার কসম, আর কেউ মোহাম্মদের কাছে যেতে পারবে না। যেগুলো শপথ পড়তেছে এগুলো মনে মনে কয়, হুজুর আপনি যেহেতু শপথ পড়াইতেছেন, আপনি তো আর যাবেন না, আমাদের যাওয়ার সুযোগ থাকবে। আর আবু জেহেল নিজে মনে মনে বলতেছে যে তোমাকে শপথ যেহেতু আমি পড়াইতেছি, আমার যাওয়ার একটা সুযোগ থাকবে। রাত গভীর হয়েছে, ওয়ালের পাশে রাত 12টা 1টা বাজতে না বাজতে ওয়ালের পাশে শাগরেদরা এসে উপস্থিত হয়েছে। আবু জেহেলের সাথে হঠাৎ মুখোমুখি। শাগরেদরা জিজ্ঞেস করছে, হুজুর আপনি এখানে? বলছে, আমি তো আসছি, তোমরা আসছি কেন এটা দেখার জন্য? তোমরা আসছো কেন? বলছে, আমরা আসছি আপনি শপথ পড়াইছেন, আপনি ঠিক আছেন কিনা এটা জানার জন্য। বলছে, কাজ হবে না, হত্যা করার পরিকল্পনা গ্রহণ করতে হবে মোহাম্মদকে, তাছাড়া এখান থেকে ফিরানো যাবে না। সংগ্রামী নরসিংদী জেলাবাসী, ইসলামী ছাত্র শিবিরকে বলা হলো রক্তটা, ইসলামী ছাত্র শিবিরকে বলা হলো রাজাকার, ইসলামী ছাত্র শিবিরকে বলা হলো মৌলবাদী, ইসলামী ছাত্র শিবিরকে বলা হলো প্রতিক্রিয়াশীল, ইসলামী ছাত্র শিবিরকে বলা হলো সাম্প্রদায়িক। এদেশের ছাত্র সমাজ এই গালিগুলো শুনে ছাত্র শিবিরের পতাকা ঐক্যবদ্ধ হতে থাকলো, আমাদের থেকে তাদেরকে ফিরানো সম্ভব হলো না। 6 জনের ইসলামী ছাত্র শিবির 600 নয়, 6000 নয়। 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মাত্র 6 জনের ছাত্র শিবির শুরু করেছিল। আজকে কয়েক লক্ষ ছাত্র শিবিরের কর্মীরা বাংলাদেশের তরুণ ছাত্র সমাজের কাছে কোরআনের আহ্বান পৌঁছাচ্ছে। লাভ নেই, কারণ যারা আমাদের বিরোধিতা করে তারাই কেউ কেউ ইসলামী ছাত্র শিবির করে। এখন আমাদের গোয়েন্দাগিরি করতে গিয়েছিল। বিশ্বাস করুন সংগ্রামী নরসিংদী জেলাবাসী, আমি বিশ্ববিদ্যালয়ে তখন পড়াশোনা করি, একটি হলে গিয়েছি আমরা সাব্বেদারি করি। অবাক হবেন শুনলে, আপনারা আবার ভাববেন সাব্বেদারি কি। রাত্রিবেলা উঠে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য বিশ্ববিদ্যালয়ের যুবক তরুণ ছাত্রদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বে না বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, কলেজের ছেলেরা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বে না, তারা বিশ্ববিদ্যালয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, মসজিদে ইমামতি করবে, গভীর রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে তার বাবার জন্য, তার মায়ের জন্য, তার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য, তার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাসের জন্য সে আল্লাহর কাছে গভীর রাতে উঠে মোনাজাত করে কাঁদবে, চোখের পানি ফেলে। একজন যুবকের চোখের পানি আল্লাহ বেশি পছন্দ করেন। তিনি কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি বড় ডিগ্রি যাচ্ছি, কোরআন পড়তে পারছি না, কোরআন পড়ার সুযোগ দাও। এই বিশ্ববিদ্যালয় আমার চরিত্র হলের সকল আয়োজন সম্পন্ন, এই বিশ্ববিদ্যালয় থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো চরিত্র নিয়ে আমাকে বের হওয়ার সুযোগ দাও। এই কথাগুলো বলার জন্য মসজিদে আমাদের ছাত্রদেরকে একত্রিত করা হয়েছে। হঠাৎ করে দেখলাম গভীর রাতে চারিদিকে পুলিশ এসে ঘিরে ফেলেছে। হোয়াট ইজ দ্য মেসেজ?
That message are so sorrowful news. দুঃসংবাদ। আমাকে সে বলল, মাসুদ ভাই খবর খারাপ, কি হয়েছে? পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলেছে, আমাদেরকে গ্রেফতার করা হবে। কেন? বলছে যে আমরা নাকি এখানে অস্ত্র ট্রেনিং দিতে এসেছি, আমাদের সম্পর্কে খবর দেওয়া হয়েছে উপর থেকে। পুলিশ এসে বলছে কোথায় তারা? বলছে মসজিদে। এখান থেকে গার্ডম্যানকে জিজ্ঞেস করা হয়েছে কোথায় তারা? বলছে যে কিছু ছাত্র মসজিদে আছে, তারা ওখানে নামাজ পড়তেছে। বলছে কেন? তারা নাকি অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে রাত্রিবেলা সবাইকে একত্রিত করে। বলছে তা জানি না স্যার, তবে তার শুনেছি তারা নামাজ পড়ার জন্য এসেছে। আমাদের পুলিশের ভাইয়েরা নিরপরাধ, তাদেরকে ব্যবহার করা হয়, উপর থেকে প্রেশার ক্রিয়েট করা হয়েছে, অস্ত্রবাজি করে গ্রেপ্তার করে নিয়ে আসে তাদেরকে। শিবিরের সন্ত্রাসীর অস্ত্রধারী ক্যাডাররা মসজিদে জড়ো হয়েছে, অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে। মসজিদে গিয়েছে, গিয়ে দেখে অন্ধকার। সন্দেহ হলো ঠিকই আছে, আবার শুনি কান্নার শব্দ। হাউ সো স্ট্রেংথ? কান্নার শব্দ কেন? একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে কাঁদতেছে কেন? বলছে স্যার ইনফরমেশন কারেক্ট। বলছে কেন? বলছে অস্ত্র প্রশিক্ষণ দিতে গিয়ে একজন আর অস্ত্রের ক্রস ফায়ারে সম্ভবত আরেকজন মারা গেছে, এই জন্য কাঁদতেছে স্যার। বলছে তাহলে তো ইনফরমেশন যদি কারেক্ট হয় তাহলে উপরে সংবাদ দাও, স্যারকে বলো যে স্যার ইনফরমেশন কারেক্ট, অস্ত্র সহ সন্ত্রাসীরা আমাদের হাতে জিম্মি, একটু পরে অপারেশন শুরু করব, এই অপারেশনের সাথে আমাদের প্রমোশন ডিমোশন জড়িত আছে, স্যার আপনি নিজে আসেন। স্যার লোভ সামলাতে পারে না, স্যার নিজে চলে আসছে। এসে বলছে যে স্টার্ট অপারেশন and go ahead, just march and cut off. গ্রেপ্তার শুরু হবে। লাইট জ্বালানো হয়েছে, লাইট জ্বালানো হলো। নাটকের পরিবর্তন। পুলিশের কমিশনার মসজিদের ওই যুবক তরুণগুলোর দিকে তাকিয়ে দেখলো তরুণ যুবকেরা কারো হাতে কোরআন শরীফ, কারো হাতে তসবিহ, কারো হাতে হাদিস, কারো হাতে ইসলামী সাহিত্য। বাচ্চা ছেলেরা যেমন চিৎকার করে কান্নাকাটি করে, সেরকম করে মসজিদে কিছু যুবকেরা কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আমার বাবা মা আমার জন্য টাকা পাঠায়, আমি তার জন্য কিছু করতে পারি না। অকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার বাবা আমার মাকে তুমি সুখে শান্তিতে বাড়িতে রাখো, আমি তার খেদমত করতে পারি না, আমি তার কাছে যেতে পারি না, তার যদি কোনো কষ্ট হয় আমি তা সহ্য করতে পারবো না। এই বিশ্ববিদ্যালয়ে আমি বাংলা পড়েছি, ইংরেজি পড়েছি, কোরআন শিখতে পারিনি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, কোরআন শেখার সুযোগ দাও। এই চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে পড়ে আমাদের চরিত্রকে ইউসুফ আলাইহিস সালামের মতো করে দাও। কাঁদতেছে। পুলিশের কমিশনার বললেন লাইট বন্ধ করো, এদেরকে গ্রেফতার করার প্রয়োজন নেই, এদের সাথে মোনাজাতে অংশগ্রহণ করো, মোনাজাতে অংশগ্রহণ করো। মোনাজাত শেষ করে লাইট বন্ধ করে দিয়ে ভাইস চ্যান্সেলরের কাছে গিয়ে বলল, ভাইস চ্যান্সেলর যেই শিবিরের অস্ত্রধারী ক্যাডারদেরকে গ্রেফতার করতে পাঠিয়েছিলেন, আমার আফসোস, আমি পুলিশ কমিশনার, আজকে আমার দুর্ভাগ্য, ওই অস্ত্রধারী ক্যাডারগুলোর মধ্যে যদি আমার নিজের একটা সন্তান থাকতো তাহলে আমার জন্য কতটা সৌভাগ্যের হতো। আমি পুলিশ কমিশনার, আর আপনার কোনো দরকার নেই। এই বিশ্ববিদ্যালয়ে ওই ছেলেগুলোর হাতে ছেড়ে দেন। এই ছেলেগুলো বিশ্ববিদ্যালয় পরিচালনা করলে কিয়ামত পর্যন্ত বিশ্ববিদ্যালয় সন্ত্রাস পরিচালিত হতে পারে না। সন্ত্রাস পরিচালিত হয় না। যৌথ বাহিনী আসলো, র্যাব আসলো, আমাদের গ্রেপ্তার করা হয় না, ক্রস ফায়ার দেওয়া হয় না, আমাদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হলো। যারা গোয়েন্দাগিরি করতে যায়, পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করতে যায়, আমাদের সাথে নামাজ পড়া শুরু করে দেয়। আমাদের প্রতিপক্ষ বন্ধুরা, যাদেরকে আমরা প্রতিপক্ষ মনে করি না, তারা উপরে ফোন করে কি পুলিশ পাঠাইছেন, এরা সব শিবির করে, এগুলো চেঞ্জ করেন, নতুন পুলিশ পাঠান। পুলিশ কমিশনার নতুন আবার ভালো দেখে কয়েকজন, একদম ভালো দেখা, ভালো দেখে মানে বুঝেন তো, শারীরিক ভালো না, মনের দিক থেকে যারা এন্টি শিবির 100% পাঠাইছে, আমরা তাদেরকে সালাম দেই, ভাই আপনি কোরআন শরীফ পড়তে পারেন? বলছে না তো এখনো শিখতে পারেনি। আমি বললাম আপনার ডিউটির পরে 1 ঘন্টা 30 মিনিট সময় থাকলে আপনি যে এখানে অযথা সময় কাটান, এর মধ্যে আমরা আপনাকে কোরআন শেখার ব্যবস্থা করতে চাই। তাহলে খুব ভালো, সে আমাদের সাথে কোরআন শিখতেছে। চলেন নামাজে আজান হয়েছে, নামাজটা পড়ে আসি, চলেন আমি একটু চা খাই, আপনিও খান, আপনি আমাকে খাওয়াইতে পারেন, কোনো অসুবিধা নেই। বলছে আপনাকে অ্যারেস্ট করার জন্য আসছে। আমি বললাম করেন, আমার অপরাধ থাকলে অ্যারেস্ট করে নিয়ে যান, অসুবিধা নেই, কিন্তু তার আগ পর্যন্ত তো আমি আপনার সাথে ভালো ব্যবহার করার অধিকার রাখি। আমাদের সাথে মিশে গেল, হ্যান্ডশেক করলো, আমরা তার সাথে বুক মিলালাম। আমাদের প্রতিপক্ষ ছাত্র সংগঠনের বন্ধুরা বলল এগুলো কি পাঠাইছেন, আগে যেগুলো আসছিল এগুলো শিবিরের কর্মী, এখন যেগুলো পাঠাইছেন এগুলো এক একটা শিবিরের নেতা, চেঞ্জ করো। পুলিশ
কমিশনারকে যে মেসেজ দেওয়া হয়েছিল, পুলিশের যিনি বডিগার্ড হাবিলদার যিনি, উনি আমাদেরকে পরে গল্প করে একবার বলেছিলেন, যখন ওখান থেকে ফোন করা হয়েছে এগুলো চেঞ্জ করেন, পুলিশ কমিশনার হাসতে হাসতে বলেছিল, বিশ্ববিদ্যালয়ে পুলিশ চেঞ্জ করতে করতে আমার এখন এমন অবস্থা হয়েছে, আমার মনে হচ্ছে আমি পুলিশ কমিশনারকে যদি ওখানে পাঠানো হয়, দিন দশেকের ব্যবধানে আমাকেও হয়তো ওই বিশ্ববিদ্যালয় থেকে শিবির কর্মী হয়ে ফিরে আসতে হবে। ইসলামী ছাত্র শিবির শক্তির বলে নয়, ইসলামী ছাত্র শিবির যদি শক্তি দিয়ে টিকে থাকতে চাই, তো পৃথিবীতে শক্তি টিকে নেই, আদর্শ টিকে আছে, আদর্শ টিকে থাকবে। সময় নেই সেদিকে যাওয়ার। আল্লামা ইকবালকে একবার গামা পাহলোয়ান, কুস্তিগির নাম শুনেছেন, শ্রেষ্ঠ কুস্তিগির গামা পাহলোয়ান বলল, ইকবাল জ্ঞান দিয়ে শক্তি দিয়ে পৃথিবী পরিচালনা করতে চাও, ইজ ইট ইজি, এটা সহজ, তুমি কি আমার সাথে পারো? আল্লামা ইকবাল বলল, তা পারি না, ঠিক আছে তো চলো আমার সাথে একটু, এরকম একটা প্রোগ্রামে নিয়ে আসছে। আল্লামা ইকবাল একটু তো চালাক তো অবশ্যই, বক্তৃতা দিয়ে যাওয়ার সময় ঘোষণা দিয়ে গেছে, আজকের এই বিরাট সমাবেশে আপনাদের সামনে বক্তৃতা করবে পৃথিবীর শ্রেষ্ঠ কুস্তিগির গামা পাহলোয়ান। গামা পাহলোয়ান তো এরকম বক্তৃতা করে নাই কোনোদিন। শোনার পর তার একটু শরীরটা ঝিমাই উঠছে, এসে যখন স্টেজে দাঁড়াইছে তখন ঘামতে শুরু করছে। মিনিট দুয়েক বক্তৃতা দিতে দিতে তার পুরো শরীর ঘামে ভিজে গেছে। বলতেছে, প্রিয় ভাইয়েরা আমার, প্রত্যেকে আপনারা কুস্তি করবেন, কুস্তি করা শরীরের জন্য ভালো, শরীর ভালো থাকলে মন ভালো থাকে, মন ভালো থাকলে দেশ ভালো থাকে, আসেন আমরা সবাই কুস্তি করি। বইলে 2 মিনিট বলতে বলতে পুরো শরীর যখন ভিজে গেছে, গিয়ে বসছে চেয়ারে। চেয়ারে গিয়ে আল্লামা ইকবালকে কানের কাছে মুখ নিয়ে বলতেছে, ইকবাল মাফ করবেন, ইকবাল যে কাজটা আজকে করলা, শালার পুত, তুমি বাইরে যাও, তোমাকে দেখাই দেবো। বলছে, কেন কি হয়েছে? বলছে যে আমি শরীর থেকে 1 ফোঁটা ঘাম বের করার জন্য 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কুস্তি করি, 1 ঘন্টা ঘাম বের হয় না, আর তুমি এমন একটা কাজে দিলা 2 মিনিট দাঁড়ানোর সাথে সাথে ঘামে পুরো শরীর ভিজে গেল। ইকবাল বলল, গামা পাহলোয়ান, শক্তি দিয়ে তুমি নিজেকে পরিচালনা করতে পারো, একটি দেশ জাতি পরিচালনা করা যায় না। ইসলামী ছাত্র শিবির আদর্শের শক্তি দিয়ে আজকে গোটা বাংলাদেশে বিজয় নিশ্চিত করতে চায়। আমরা গামা পাহলোয়ান তৈরি করছি না, আমরা তৈরি করছি এক একজন আল্লামা ইকবাল, আমরা তৈরি করছি ইবনে সিনা, আমরা তৈরি করছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। যার পাশ দিয়ে একজন সুন্দরী রমণী হেঁটে যাবে, তিনি বলবেন, আমি আল্লাহকে ভয় করি। ইসলামী ছাত্র শিবিরের রক্ষাটা বলা যায়, কিন্তু ইসলামী ছাত্র শিবিরকে কেউ কখনো চরিত্রহীন বলে আমাদেরকে গালি দিতে পারেনি। প্রিয় ভাই বোনেরা, আমি শেষের দিকে এসে শুধু বলবো, যে প্রিয় দেশে বসবাস করে আগামী দিনে আমাদের আরেকটি সফল সিদ্ধান্ত নেওয়ার সময় আসছে। 4 দলীয় জোটের এবং বিরোধী দলের এই দেশের 14 কোটি মানুষের একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এক দল বলতেছে নির্বাচন হবে, সংবিধানের অধিকার, আর এক দল বলতেছে নির্বাচন করতে দেওয়া হবে না। আমাকে একজন বলছে, সাংবাদিক, আমি ইংল্যান্ডে ছিলাম, 10 তারিখে ফিরেছি, ইংল্যান্ডে একজন সাংবাদিক আমাকে বলছে যে আওয়ামী লীগ বলছে যে নির্বাচন হতে দেবে না, আমরা কি মনে করেন? আমি বললাম, এটা আল্লাহর বিরাট নিয়ামত। বলছি কেন? আমি বললাম, আওয়ামী লীগ যেটা বলবে সেটা করবে না, যেটা করবে তা বলবে না। আওয়ামী লীগ যতদিন বলতে থাকবে নির্বাচন হবে না, আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশে নির্বাচন হবে। কোনো কারণে আওয়ামী লীগ যদি বলে ফেলে নির্বাচন হবে, তাহলে নিশ্চিত হতে হবে নির্বাচন তারা হতে দেবে না। এই জন্য দোয়া করতে থাকেন, তারা এটা বলতে থাকুক। যদি কোনো কারণে বলে ফেলে নির্বাচন হবে, তাহলে বুঝতে হবে এর মধ্যে একটা ষড়যন্ত্র আছে। কারণ তারা বলছিল 4 দলে জোট হবে না, জোট হইলে সরকার গঠন করতে পারবে, সরকার গঠন করতে পারবে, দেশ চালাইতে পারবে না, দেশ চালাইতে পারবে, সন্ত্রাস দমন করতে পারবে না, সন্ত্রাসী গ্রেপ্তার করতে পারবে, বিচার করতে পারবে না, বিচার করতে পারবে, ফাঁসি দিতে পারবে না। গরিব ছাত্রের মতো পাশ করছে, কয় যে পাশ করলে কি হবে? চাকরি হবে না, চাকরি হলে বেতন হবে না, বেতন হলে বরকত হবে না, বরকত হলে লাভ হবে না। বলছে লাভ তো হয়েছে, মিষ্টি নিয়ে গেছে। বলছে মিষ্টি বলছিলাম না, ওই লোকটার কাছে মিষ্টি নিয়ে গেছে, যে লোকটা বলছিল। বলছে বলছিলাম না তোমার মিষ্টিতে লাভ হবে না, মিষ্টি কম লাগতেছে, এই জন্যই তো বলতেছি তোমার টাকায় বরকত হবে না। পরের দিন ওই লোকটা মিষ্টি একটু বেশি নিয়ে গেছে। বেশি নিয়ে যাওয়ার পর ওই লোকটা বলতেছে, এই বেয়াদব, বলছিলাম না তোমার টাকায় উপকার হবে না? আমি তোমাকে বলছিলাম না যে আমি ডায়াবেটিসের রোগী, বেশি মিষ্টি খাইতে পারি না, আমার জন্য বেশি মিষ্টি দিলে আসছো কেন? আমাদের দেশের আওয়ামী লীগ এখন ডায়াবেটিসে আক্রান্ত হয়ে গেছে। যা বলবেন প্রত্যেকটি যে তারা ডায়াবেটিসে আক্রান্ত হয়ে তার বিরোধিতা করতে শুরু করেছে।
আপনি ভালো করলে তার বিরোধিতা করেন। ইংল্যান্ডে আমাকে প্রশ্ন করা হয়েছে, আপনাদের দেশের বিরোধী দলীয় নেত্রী এসে বলেছে উন্নয়ন বন্ধ করুন, দাতা গোষ্ঠীকে বলেছে আপনারা বাংলাদেশে সহযোগিতা বন্ধ করুন। একটা দেশের মানুষ তার দেশে উন্নয়নের জন্য দাতা বন্ধ করতে বলে, এটি বাংলাদেশের মানুষের বন্ধু হতে পারে না, পারে না, পারে না। 4 দলীয় জোটের নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের প্রতিনিধি যারা এখানে এসেছেন, জোটের নির্বাচনে প্রত্যেকে সাহসী এবং ঐতিহাসিক ভূমিকা 2001 সালে আমরা রেখেছিলাম। সেই ভূমিকা রাখার জন্য 2007 সালের যে নির্বাচন হবে, গণতান্ত্রিক, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য ইসলামী ছাত্র শিবিরের কর্মী, সমর্থক, নরসিংদী জেলার সর্বস্তরের জনগণ কারচুপির নির্বাচন পাহারা দিয়ে অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করার জন্য কি আপনারা প্রস্তুত? আমি আপনাদের প্রতি আস্থা রাখতে চাই। 2007 সালের নির্বাচন হবে মুসলমান, ইসলাম, গণতন্ত্র, দেশ, মানবতার নির্বাচন। সেই নির্বাচনে ইসলাম বিরোধী শক্তিকে ক্ষমতায় বসতে দেওয়া হবে না। তাই আসুন, আজকে যারা এখানে প্রতিনিধিত্বের জন্য এসেছেন, ইসলামী ছাত্র শিবিরের প্রতিনিধিত্ব করার জন্য আগামী দিনে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রত্যেকটি এলাকায়, ইউনিয়নে ইউনিয়নে, স্কুলে স্কুলে, কলেজে কলেজে কোরআনের দাওয়াত নিয়ে পৌঁছে যেতে হবে। আমরা মাওলানা মতিউর রহমান নিজামীর দাওয়াত দিচ্ছি না, আমরা মাওলানা মওদুদী রহমাতুল্লাহের দাওয়াত দিচ্ছি না, আমরা দাওয়াত দিচ্ছি কোরআন এবং হাদিসের দাওয়াত। আমরা ব্যক্তি পূজার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিনকে গবেষণা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে দাসত্ব করার জন্য লোক তৈরি করার চেষ্টা করছি। যারা মওদুদীবাদ বলেন, যারা ফিতনার কথা বলেন, আমরা বলবো আপনারাই নিজেদের দাসত্ব করার জন্য লোক তৈরি করেন। মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি মানুষ মানুষের দাসত্ব করার, মুক্ত করার জন্য ইসলামী আন্দোলনের রূপরেখা মানুষের সামনে তুলে ধরেছেন। সেই জন্য আসুন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশ এবং জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার জন্য ইসলামী ছাত্র শিবিরের কর্মী ভাইয়েরা নিজেদের আদর্শ, চরিত্র, কোরআন হাদিসের আলো হাতে নিয়ে ছাত্র সমাজের কাছে ঘরে ঘরে গিয়ে কোরআনের বলতে হবে, আসো হে তরুণ, মুক্তির পথে, কোরআনের পথে তোমাকে আমরা ডাকছি ইসলামের সুশীতল ছায়াতলে। এই আহ্বান জানিয়ে মেধাবী ছাত্রছাত্রীরা, তোমাদেরকে অভিনন্দন। তোমরা আগামী দিনে আরো ভালো রেজাল্ট করার জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশ এবং জাতির আরো গৌরব ছিনিয়ে আনবে। সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিজেকে একজন আদর্শ মানুষ, পরকালীন জীবনে জান্নাত উপযোগী একজন যুবক যুবতী হিসেবে গড়ে তোলার জন্য মা এবং বোনদেরকে হযরত আয়েশা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভূমিকা নিয়ে মাঠে নামতে পারলে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার এই বাংলাদেশে ইসলামের বিজয় সুনিশ্চিত হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তি ছায়ায় মজলুম মানবতা নেবে যে কোথায়, এই শিবিরে শান্তি ছায়ায় মজলুম মানবতা নেবে যে কোথায়। মানুষ গড়ার এই আমিনায়, মানুষ গড়ার এই আমিনায় আল কোরআনের বাণী পড়েছি, আমরা শিবির গড়েছি।